মুসলমান ভাইয়ের আমার রব আমার প্রতি আপনার প্রতি কেমন দয়া দেখাইছে, যেগুলো আমার রব দুনিয়াতে এত বড় বড় নিয়ামত দিয়েছে। ও বাবা শুনো, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে একটা হাদিস শোনাইব, যে হাদিসটা সহিহ বুখারীর মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। দুইজনের ঘটনাটা আমি বললেই বুঝতে পারবেন আল্লাহ আমাদের প্রতি কেমন দয়া দেখেছে। ও বাবা শুনো, ও পর্দার মা ও বোনেরা শুনো, এই দুইটা মহিলার ঘটনা বলবো। একটি মহিলা হলো নেককার আর একটি হলো বদকার। নেককার মহিলা কি করলো? ওই নেককার মহিলার নামটা ছিল জান্নাতি খাতা। আল্লাহর অনেক ভালো বান্দি ছিল, আল্লাহর প্রিয় বান্দি ছিল, আল্লাহকে সব সময় ডাকতো, আল্লাহকে রাজি খুশি করতো। ওই বান্দিটা একদিন একটা কাজ করলো, কি এমন একটি ভুল করলো, একটি বিড়ালকে চোখের তলে 3 দিন ধরে বেঁধে রাখলো। ওই বেঁধে রাখার কারণে ওই বিড়ালটা ক্ষুধার জ্বালায় ওই বিড়ালটা মৃত্যুবরণ করলো। হঠাৎ করে ওই বিড়ালটা আল্লাহর কাছে দোয়া করলো, ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আমার প্রতি ওই মহিলা দয়া দেখাইছে না, আমার প্রতি ওই মহিলা অত্যাচার করেছে, জুলুম করেছে, ও আল্লাহ তুমি তার বিচার করিও। তখন আমার আল্লাহ ওই বিড়ালের বদদোয়া শুনিয়া, ওই মহিলার নামটা ছিল জান্নাতি খাতা, ওই মহিলার জান্নাতি খাতা থেকে নামটা কাটিয়া এখন আমার আল্লাহ তার নামটাকে জাহান্নামী খাতার মধ্যে উঠায় দিল। নাউজুবিল্লাহ। রে বাবা, ওই নেককার মহিলা এই কাজ করার কারণে জাহান্নামে গেল, আর একজন বদকার মহিলা সারা জীবন অন্যায় করেছে, অপরাধ করেছে, নিজের প্রতি জুলুম করেছে, অন্যায় কাজ করেছে, কোনো ভালো কাজ করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাতও দেন নাই। ওই মহিলাটা শুধু জিনা করেছে, মহিলার কোনো লেখ নাই। ওই মহিলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে দেখলো রাস্তার পাশে একটা কুকুর ছটফট ছটফট করতেছে। ওই মহিলাটা বুঝতে পারলো, দৌড়ে চলে গেল কুকুরের কাছে। কুকুরের কাছে যখন গেল, দেখলো ওই মহিলাটা কুকুরের পানির যন্ত্রণায় ছটফট করতেছে। ওই মহিলাটা দৌড়ে চলে গেল কুয়ার কাছে। কুয়ার কাছে যাওয়ার পর ওই মহিলা পানি নেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু কোনো কিছু নাই। এক পর্যায়ে ওই মহিলাটা, তার ওড়না ছিল, ওড়নাটা দিয়ে পানি উত্তোলন করবে, কিন্তু পারতেছে না। এরপর ওই মহিলাটা চিন্তা করলো কিভাবে পানি তোলানো যায়। এরপর ওই মহিলার হাতের মোজা ছিল, পায়ের মোজা ছিল, আরো কত কিছু তালি লাগাইয়া ওই মহিলাটা ওই কুয়া থেকে পানিটা এক পর্যায়ে উত্তোলন করলো। পানিটা উত্তোলন করিয়া মহিলাটা দৌড়ে চলে গেল কুয়ার কাছে, ওই কুকুরের কাছে। কুকুরের কাছে গিয়ে যখন ওই মহিলাটার ওড়নাটা এইভাবে চিবায়া চিবায়া যখন কুকুরের মুখের মধ্যে দিল, তখন ওই কুকুর আল্লাহর কাছে দোয়া করে, ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আমি হলাম নিকৃষ্ট পানির আল্লাহ, আমি হলাম নাপাক পানি, ও আল্লাহ আমার প্রতি ওই মহিলা দয়া দেখাইছে, আমার প্রতি ওই মহিলা রহম করেছে, ও আল্লাহ তাকে তুমি রহম করো। আল্লাহ তাআলা গায়বে একটা আওয়াজ দিয়ে বলল, ও মহিলা শোনো, সারা জীবন তো অন্যায় করেছো, অপরাধ করেছো, জিনা করেছো, বেপরদা চলেছো। ও মহিলা তোমার কোনো আমল নাই, তোমার নামটা ছিল জাহান্নামী খাতা, আর তুমি আজকে এমন একটি কাজ করেছো, ওই কুকুরের কাজটা করার কারণে আমি আল্লাহর কাছে বড্ড ভালো লাগলো। ও মহিলা শুনো, কুকুর তোমার জন্য দোয়া করেছে। ও মহিলা শুনো, তোমার নামটা ছিল জাহান্নামী খাতা, এখন আমি আল্লাহ তোমার নামটা জাহান্নামী খাতা থেকে কাটিয়া এখন আমি আল্লাহ তোমার নামটাকে জান্নাতি খাতার মধ্যে উঠায় দিলাম। বলেন তো, দুইজন, একজন নেককার আর একজন বদকার। নেককার কোথায় গেল? জোরে বলে। জাহান্নামে। কেন? বিড়ালের প্রতি জুলুম করেছে, এই কারণে জাহান্নামে গেল। আরেকজন গুনাহগার বান্দি কুকুরের প্রতি দয়া দেখেছে, কোথায় গেল?
জান্নাতে। এখন বলেন তো, আমলের জোরে কি আমরা জান্নাতে যেতে পারবো? বলেন। ওই বান্দি আমল করেছে, করার পরেও কিন্তু জান্নাতে যেতে পারে না, কারণ সে আল্লাহকে রাজি করতে পারে নাই। ঠিক তেমনি ভাবে আরেক আল্লাহর বান্দা আল্লাহর অনেক ইবাদত করেছে, দুনিয়াতে ইবাদত করে বান্দাটা, ওই দিক দিয়ে মসজিদের মধ্যে যখন বান্দা নামাজ পড়ে, ওই দিক দিয়ে বান্দা আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, দুনিয়াতে যখন আমি ইবাদত করি, ওই কান দিয়ে বাচ্চার আওয়াজ, ওই কান দিয়ে মোবাইলের আওয়াজ, ওই কান দিয়ে মুরব্বির আওয়াজ, ওই কান দিয়ে কাশির আওয়াজ, ও আল্লাহ, নির্ভেজাল ইবাদত করতে পারি না, এমন একটি সুযোগ করিয়ে দাও না যেখানে আল্লাহ শুধু তোমাকে ডাকবো। আল্লাহ তাআলা এক পর্যায়ে বান্দার দোয়া কবুল করে নিল। দোয়াটা কবুল করার পর আমার আল্লাহ ওই বান্দাকে নদীর মধ্যখানে একটা দ্বীপের মধ্যে কুদরতি ভাবে একটা ঘর বানায় দিল। ওই ঘরের মধ্যে আমার আল্লাহ কুদরতি ভাবে একটি গাছ দিল, গাছ থেকে কুদরতি ভাবে ফলও দিল, লবণযুক্ত পানি ছিল মুক্ত করিয়া এমন একটি পানি দিয়ে, এক গ্লাস করে পানি দিয়ে বান্দা একটি ফল খায়, আবার একটি গ্লাস পানি খায়, আবার আল্লাহর ইবাদত করে, আবার একটি ফল খায়, আবার একটি গ্লাস পানি খায়, আবার আল্লাহর ইবাদত করে। বান্দাটা এইভাবে ইবাদত করতে করতে 500 বছর ইবাদত করলো। এক পর্যায়ে আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা শুনো, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ায় জান্নাতে দিয়ে দাও। তখন ওই বান্দা বলে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, আমি কেন আল্লাহর দয়ায় জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব। এরপরে আমার আল্লাহ রাগান্বিত হন নাই, কারণ আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ হলেন রহিম। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, দ্বিতীয়বারও বলে, ও ফেরেশতারা শোনো, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ায় জান্নাতি দিয়ে দাও। এরপর ওই বান্দা বলে, আমি কেন আল্লাহর দয়ায় জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জন্য আমি জান্নাতে যাইব। এরপরে আমার আল্লাহ রাগান্বিত না হইয়া এরপরে তৃতীয়বার আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা শুনো, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ায় জান্নাতি দিয়ে দাও। এরপরে তৃতীয়বার ওই বান্দা বলে, কেন আমি আল্লাহর দয়ায় জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব। তখন আমার আল্লাহ শুনে ফেললো। এরপরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা শুনো, আর দেরি করিস না, ওই নাফরমানকে আমি আল্লাহর তৈরি জাহান্নাম আছে, ওই জাহান্নামের পারে পারে ঘুরিয়ে নিয়ে আসো। তখন ওই বান্দাকে যখন জাহান্নামের চোখে যখন নিয়ে গেল, তখন ওই বান্দাকে জাহান্নামের আগুনের তাপে ওই বান্দার তৃষ্ণা লেগে গেল, পিপাসা লেগে গেল। বান্দা পানি পানি বলে চিৎকার করতেছে, কেউ পানি দিতে চায় না, কেউ পানি দিতে চায় না। এক পর্যায়ে এক ফেরেশতাকে বলবো, ও ফেরেশতা, আমাকে পানি দাও। এক ফেরেশতা দাঁড়িয়ে থাকবে একটি গ্লাস পানি নিয়ে, ওই ফেরেশতাকে বলবে পানি দাও। ওই ফেরেশতা বলে, পানি দিতে পারি, শর্ত আছে। বান্দা বলে, কি শর্ত? তাড়াতাড়ি বলো। বান্দা বলে, ফেরেশতা বলে, শর্ত এটাই, একটি গ্লাস যদি পানি দেই 500 বছরের ইবাদত দেওয়া লাগবে। বান্দা বলে, আর দেরি করিস না, আমার 500 ইবাদত তুই নিয়ে নে, বিনিময়ে আমাকে ওই গ্লাসের পানি দে। বান্দা একটি গ্লাস পানি গাইল, 500 বছর ইবাদত দিয়ে দিল। এরপর ওই কোন বান্দার আমল নাই। এরপর আমার আল্লাহ ওই বান্দাকে চোখের মধ্যে আঙ্গুল ধরাই দিবে, ও নাফরমান, আমি আল্লাহ তোকে দুনিয়াতে এত নিয়ামত দান করলাম রে বান্দা, এখন আমার নিয়ামত গুলি বলিয়ে গেলি। ও বান্দা, আমি বললাম, আমি আল্লাহ তোকে কুদরতি ভাবে দ্বীপের মধ্যে আমি আল্লাহ তোকে কুদরতি ভাবে একটা গাছ দিলাম, গাছ থেকে ফলও দিলাম, আবার কুদরতি ভাবে লবণযুক্ত পানি ছিল মুক্ত করে একটি একটি গ্লাস পানি দেই। এই নাফরমান, আমি আল্লাহ তোকে এত কিছু দিলাম, আমি আল্লাহর কিছু নাম নাই, আজ একটি গ্লাস পানি খাইলে ফেরেশতা থেকে 500 বছর ইবাদত দিলি। এই নাফরমান, আমি আল্লাহ তোকে সৃষ্টি করিলাম,
এখন আমি আল্লাহকে গেলিগারে বলিয়া, ও নাফরমান, ও ফেরেশতারা আর দেরি করিস না, ওই নাফরমানকে জাহান্নামের দিকে নিয়ে যা। তখন ওই বান্দা আল্লাহর সিজদায় পড়িয়া আল্লাহর কাছে বলবে, ও আরশের মালিক আল্লাহ, আমি বুঝি নাই রে আল্লাহ, আমি কেন 500 বছর ইবাদত, কেন আমি যদি কোটি কোটি বছরও যদি ইবাদত করি, ইবাদতের জোরে আমি জান্নাতে যেতে পারবো না। ও আল্লাহ, তোমার দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। এরে দুনিয়ার মানুষ, শোনো শোনো, ভালো করে শোনো, দুনিয়াতে তো চিরদিন থাকবো না। এই দুনিয়াটা এক মুসাফির খানা, ইহা हम सब मुसाफिर है, कब्र आगे ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমি আর আপনি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার সাথে সাথে আমার আত্মীয় স্বজনরা পাগল হয়ে যাইবে, ওই মানুষটাকে তাড়াতাড়ি দাফন দে। কোথায় আছে পালকি? মসজিদের চারওয়ালা পালকি এনে তোমাকে আমাকে কবরের মধ্যে নিয়ে যাইবে। ওই কবরের মধ্যে যখন নিয়ে যাইবে, আত্মীয় স্বজনেরা ওই কবরের মধ্যে যখন রাখবে, রাখার সময় ওই এক ব্যক্তি কবরের মধ্যে ঢুকিয়া ওই মৃত ব্যক্তির কবরের মুখের মুশকিটা খুলে দিবে। আর মৃত ব্যক্তি মনে মনে ভাববে, সে মনে হয় আমার সাথে থাকবে, কিন্তু না রে বাবা, সে মুখের মুশকিটা খুলে কবর থেকে লাফ দিয়ে উঠে পড়বে। এরপর ওই মাইয়িত দেখবে তার ডানেও মাটি, বামেও মাটি, পিছনেও মাটি, সামনে মাটি, শুধু মাটি আর মাটি, কেউ নাই তার আপন। ওই বান্দা চিন্তা করবে, আই রে, দুনিয়াতে আমার সাদের বিবি ছিল, সন্তান ছিল, তারা কত আমাকে কত আদর যত্ন করত। আজ আমি অন্ধকার কবরে, আমার কত দামি পোশাক ছিল, আজ একটা সাদা টুকরা কাপড়, ওই অন্ধকার কবরের কিছুই নাই। দুনিয়াতে যখন আমি ঘুমাইতাম, ঘুমানোর সময় যখন আমার আরামের ঘুমটা আরাম করে দিত মশা, এই কারণে আমি কয়েল ধরাইতাম, মশারে টাঙ্গাইতাম, আরো কত কিছু করতাম। চিন্তা করে দেখো রে বাবা, আল্লাহর নবী বলে ওই কবরের মধ্যে 70 থেকে 99টি সাপ থাকবে, কিভাবে ওই সাপের কামড় বন্ধ করবা? এরে বাবা চিন্তা করে দেখো। আল্লাহর নবী এটার জবাব দিয়ে গেল, ও উম্মতেরা শুনো, দুনিয়া থেকে তোমাদেরকে কবরের জগতে 3টা প্রশ্ন করা হইবে। আল্লাহর পরিচয় দাও, রসুলের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও। ওই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আল্লাহর নবী বলেন ওই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। এরে বাবা চিন্তা করে দেখো, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াতে যতই করি আমার চোখ মুজে গেলেই কিন্তু সব শেষ। এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো, লাগবে তোমার শুধু যে আহাদার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বোঝা তোমার, কেউ বোঝা তোমার নিবে না সে হাসুর ময়দানে। সব আছে লেখা দেখে নাও আয়াতে কোরআনে। ফুল ফুটে যেমন জোরে তেমন খোদার বাগানে। আয়ু কত কোনকার এখানে কে বলো জানে। তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে নাও আয়াতে কোরআনে। সব আছে লেখা দেখে নাও আয়াতে কোরআনে। ঠিক কিনা বলে? দুনিয়াতে আমরা চিরদিন থাকবো, এতে দুনিয়াতে যতদিন থাকবো আমল আখলাক ঠিক রেখে কবরের জগতের জন্য যেতে পারে, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।